ব্যাংক গ্যারান্টির মাধ্যমে টেক্সটাইল শিল্পের কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের বাধ্যবাধকতা উঠিয়ে দিলে মারাত্মক ঝুঁকিতে পড়বে দেশীয় শিল্প। স্থানীয় শিল্পের সুরক্ষা ও সক্ষমতা প্রতিযোগিতা বৃদ্ধির জন্য আমদানিতে কড়াকড়ি অব্যাহত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। শনিবার রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা। এছাড়া রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের মতো প্রাইমারি টেক্সটাইল খাতেও কর্পোরেট কর 27.5% পরিবর্তে 12% করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। এটা কি আসলে আমাদের হুমকির সম্মুখীন হচ্ছে? দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে সুতা ও কাপড় যোগান দেয়া দেশের টেক্সটাইল মিলগুলো বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে বলে জানানো হয় বিটিএম-এর সংবাদ সম্মেলনে। এতে জানানো হয় 2019 থেকে এখন পর্যন্ত বন্ধ হওয়া 234টি কারখানার মধ্যে 114টি সুতা উৎপাদনকারী স্পিনিং মিল। কত পার্সেন্ট আপনার ভ্যালিডেশন করবেন আপনার বলার দরকার নাই। কাঁচামাল আমদানি সুবিধা সহজ করে দেয় তৈরি পোশাক খাত দিন দিন আমদানি নির্ভর হয়ে পড়ছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 3 অর্থবছরে সুতা আমদানিতে ব্যয় বেড়েছে প্রায় 85%। এমন পরিস্থিতিতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে টেক্সটাইল শিল্পের কাঁচামাল আমদানিতে 30% মূল্য সংযোজন উঠিয়ে দেওয়া হলে দেশীয় কারখানা চালু রাখা কঠিন হবে বলে জানান বিটিএম-এর নেতারা। দেশীয় মার্কেটে যে সুতা সয়লাভ হয়ে যায় বাইরের দেশ থেকে এসে, এসব কারণে কিন্তু উদ্যোক্তারা তাদের পুঁজি হারাচ্ছেন। তারা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল আস্তে আস্তে তাদের কনজিউমড হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের সরকার 60,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছে বন্ধ কারখানাগুলো চালু করার জন্য। আমার তো মনে হয় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ চালু কারখানাগুলোকে টিকিয়ে রাখা। চালুগুলো যদি টিকে না থাকে, বন্ধ কারখানার এসে তো সে কোনো মিরাকেল করতে পারবে না। তৈরি পোশাক খাতে কর্পোরেট কর 12% হলেও প্রাইমারি টেক্সটাইল খাতে এই করের পরিমাণ 27.5%। কর বৈষম্য কমিয়ে রপ্তানি আয়ে নগদ প্রণোদনার উপর উৎসে কর উঠিয়ে দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। যেমন আমার 5টা ফ্যাক্টরি আছে, মোটামুটি 5টা এখন বন্ধ আছে। তো আমি বলছিলাম আপনারা এমন একটা প্রেসিডেন্ট দেখে যাবেন যার মিল চলে না কিন্তু প্রেসিডেন্ট হয়ে বসে আছে। তো ইউর লুকিং অ্যাট ওয়ান। আমাদের 350 আর বিজিএমের 350, 750 মিল যদি চালু থাকতো, চিন্তা করেন কতগুলো টার্নওভার ট্যাক্স, এআইটি প্লাস ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স সবই তো পাইতো। ওইটার কিন্তু আমার এই যে প্রণোদনা প্যাকেজ থেকে আরো বেশি। এই পাওয়ার পাশাপাশি কিন্তু কর্মসংস্থানগুলো টিকে যেত, ফ্যাক্টরিগুলো টিকে যেত, ব্যাংকগুলো বেঁচে যেত। এইটার পরিমাণ ছিল 3,500 কোটি। আজকে এটা কোথায় দাঁড়িয়েছে জানেন? 60,000 কোটি। আমদানি নির্ভরতা কমিয়ে শিল্পের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণে সরকারের প্রতি দাবি জানায় বিটিএমএ। ভ্যালিডেশন থাকলে আমি ওই কাজগুলো করতে পারবো, আমি আমার ইটিপি চালাতে পারবো। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।